ইসলামী ব্যাংকের 200 কর্মী ছাঁটাই, 4,971 জনকে ওএসডি। ইসলামী ব্যাংক বাংলাদেশ চাকরিবিধি লঙ্ঘন করে নিয়োগ দেওয়ার অভিযোগে 200 কর্মী ছাঁটাই করা হয়েছে। একই সাথে 4,971 কর্মকর্তাকে বিশেষ পর্যবেক্ষণাধীন ওএসডি করা হয়েছে। ওএসডি হওয়া মানে তাদের বেতন ভাতা চালু থাকবে, তবে কোনো দায়িত্ব পালন করতে হবে না। ব্যাংকের সূত্র জানায়, এসব কর্মকর্তার অধিকাংশই অ্যাসালম গ্রুপের প্রভাবে পরীক্ষা ছাড়াই নিয়োগপ্রাপ্ত। 2017 সালের আগে ইসলামী ব্যাংকের মোট কর্মী ছিল প্রায় 10,000 জন। বর্তমানে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 22,000। এস আলম গ্রুপের প্রভাবে যোগ্যতার বিবেচনা বাদ দিয়ে নিয়োগ বাড়ানো হয়, যা ব্যাংকের আর্থিক সংকটকে তীব্র করেছে। শুধু এই কর্মীদের বেতন ভাতার জন্য প্রতি বছর অতিরিক্ত প্রায় 440 কোটি টাকা খরচ করা হচ্ছে। এ খাতে ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 2,800 কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে এসব নিয়োগ আইনগতভাবে বৈধ নয়। সম্প্রতি ইসলামী ব্যাংক বর্তমান পর্ষদ প্রায় 5,000 কর্মীর সক্ষমতা যাচাই পরীক্ষার আয়োজন করে। জুনিয়র অফিসার থেকে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পর্যন্ত কর্মকর্তারা এই পরীক্ষার আওতায় ছিলেন। তবে 5,385 জনের মধ্যে প্রায় 414 জন পরীক্ষায় অংশ নেন, বাকিরা পরীক্ষা বর্জন করেন। তারা পরদিন অফিসে হাজিরা দিলেও তাদেরকে কাজ থেকে বিরত রাখা হয়, ফলে বিভিন্ন বিভাগে জটিলতা তৈরি হয়। এর আগে 22 সেপ্টেম্বর পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করে নোটিশ জারি করা হয়। তবে বহু কর্মী পরীক্ষার বৈধতা প্রশ্ন করে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করে। তাদের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে এই পরীক্ষা আয়োজন করা হয়েছে। এদিকে এক কর্মীর রিটের পর হাইকোর্ট বাংলাদেশ ব্যাংক বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেয়। বাংলাদেশ ব্যাংক জানায়, ইসলামী ব্যাংক একটি বেসরকারি প্রতিষ্ঠান, তাই নিয়োগ মূল্যায়ন প্রক্রিয়া তাদের এখতিয়ারভুক্ত। তবে সব সিদ্ধান্ত প্রচলিত আইন অনুযায়ী হতে হবে। এই অবস্থায় ইসলামী ব্যাংক পরীক্ষা নিলেও আদালতের আদেশ অমান্যের অভিযোগ উঠেছে। অর্থনীতিবিদরা মনে করেন, ইসলামী ব্যাংকের সংকট শুধু আর্থিক নয়, এটি প্রশাসনিক ও নীতিগতও বটে। অবৈধ নিয়োগের কারণে ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং গ্রাহকদের আস্থাও নষ্ট হয়েছে। অবৈধভাবে নিয়োগ পাওয়া কর্মীদের বিষয়ে আইনি কাঠামোর ভিতরে সমাধান খোঁজা জরুরি। ইসলামী ব্যাংকের সম্প্রতি ছাঁটাই ও ওএসডির সিদ্ধান্ত স্বল্প মেয়াদে কার্যক্রম জটিলতা তৈরি করলেও দীর্ঘমেয়াদে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ হতে পারে বলে তারা মনে করেন।